পক্ষাঘাতগ্রস্তদের চিকিৎসায় দেশে শুরু হলো রোবটের ব্যবহার। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা। কেন্দ্রটিতে আপাতত জুলাই গণঅভ্যুত্থানে আহতদের থেরাপি দেওয়া হবে, আর ঔষধ প্রশাসনের অনুমতি পেলে সাধারণ রোগীদেরও সেবা দেওয়া হবে। রোবট ও এআই প্রযুক্তি দিয়ে ফিজিওথেরাপি সেবা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এই প্রথম পরীক্ষামূলকভাবে চালু হলো 57টি রোবট। এসব রোবটের মধ্যে 22টিতে ব্যবহার করা হয়েছে এআই প্রযুক্তি। রোগীর চলাচল, অঙ্গের নড়াচড়া ও তথ্যের ভিত্তিতে স্বয়ংক্রিয় থেরাপি দেবে যন্ত্রটি। জুলাই গণঅভ্যুত্থানে আহত হন 20,000-এর বেশি মানুষ। এদের অনেককে ফিজিওথেরাপির জন্য বিদেশে পাঠানো হয়। স্বাস্থ্য উপদেষ্টা বললেন, এখন দেশেই তারা থেরাপি নিতে পারবেন। কেউ হাত হারাচ্ছে, কেউ পা হারাচ্ছে, কেউ ব্রেন ইনজুরি হয়ে যাচ্ছে, কেউ স্পাইনাল কর্ড নষ্ট হয়ে যাচ্ছে। তো এদেরকে ট্রিটমেন্ট করার জন্য এই যে একটা বড় সুযোগ আমাদের সামনে আসলো, এইটাকে আমরা যেন কাজে লাগাতে পারি, আর এটা সবকিছু যেন ঢাকা কেন্দ্রিক হয়ে না যায়। 30 কোটি টাকার রোবোটিক যন্ত্র উপহার দিয়েছে চীন। চিকিৎসক সহ 27 জনকে প্রশিক্ষণ দিয়েছে দেশটি। জুলাই আন্দোলনে আহতদের জন্য আমরা মর্মাহত। তাদের চিকিৎসায় কাজে আসবে এই রিহ্যাবিলিটেশন সেন্টার। এটি সচল রাখতে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে। এই সেন্টারে দিনে 50 জনের বেশি সেবা নিতে পারবেন। ফলে স্ট্রোক, সড়ক দুর্ঘটনা ও মেরুদণ্ডে আঘাত পাওয়া রোগীরাও এখানে থেরাপি নিতে পারবেন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।